কি নিয়ে আসছো বলো? ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট, ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ডিজিটাল কন্টেন্ট। তোমাদের বিষয়বস্তুটা কি ছিল? রাস্তায় ব্যবহার করা প্রতীকের অর্থ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি উপস্থাপন করো তোমার কন্টেন্টের বর্ণনাটা কি। নমস্কার, আমি স্নিগ্ধা দাশগুপ্ত। আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমি 6 নং দলের সদস্য। আজকে আমরা ডিজিটাল কন্টেন্ট উপস্থাপন করতে যাচ্ছি। রাস্তায় ব্যবহার করা প্রতীকের অর্থ। এই প্রতীক দ্বারা সামনে যেতে নিষিদ্ধ করা হয়েছে। এই প্রতীক দ্বারা এটা বোঝানো হচ্ছে এই জায়গায় হর্ন বাজানো নিষিদ্ধ। এই প্রতীক দ্বারা এটা বোঝানো হচ্ছে বামে যাওয়া নিষিদ্ধ। এই প্রতীক দ্বারা বোঝানো হচ্ছে এখানে মোবাইল ফোন চালানো নিষিদ্ধ। এই প্রতীক দ্বারা এটা বোঝানো হচ্ছে ডানে যাওয়া নিষিদ্ধ। এই প্রতীক দ্বারা এটা বোঝানো হচ্ছে এখানে পার্কিং করা নিষিদ্ধ। খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তার উপস্থাপনা ছিল কি, রাস্তায় ব্যবহার করা প্রতীকের অর্থ, যেটা আমরা গাড়ি দিয়ে গেলে অনেক সময় কি করি, দেখি কিন্তু আসলে বুঝি না যে এখানে কি করা হচ্ছে বা এই চিহ্নটা দ্বারা কি বোঝানো হয়েছে। তাহলে আশা করি তোমরা ওর উপস্থাপনা থেকে এটা বুঝতে পারবে যে কিভাবে কোন জায়গায় কোনটা ব্যবহার করা নিষেধ, সেটা সবাই কি করতে পারবে, বুঝতে পারবে দেখলে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা যাও, দেখা যাও তোমরা কি তৈরি করেছ। ডিজিটাল কন্টেন্ট, তোমাদের বিষয়বস্তু দুর্যোগ নিয়ে। হ্যাঁ তুমি উপস্থাপন করো। আসসালামু আলাইকুম, আমার নাম মাহফুজা রহমান। আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমি 4 নং দলের দলনেতা। আজকে আমার উপস্থাপনের বিষয় হচ্ছে বিভিন্ন দুর্যোগ। আমরা জানি যে এই ডিজিটাল কন্টেন্ট কম্পিউটার, মোবাইল ফোন কিংবা ল্যাপটপে তৈরি করা হয়, কিন্তু আমরা এইসবে তৈরি করা সম্ভব নয় আমাদের পক্ষে। এই জন্য আমরা এখানে একটি পোস্টারে ডিজিটাল কন্টেন্ট তৈরি করেছি। এখানে আমাদের ডিজিটাল কন্টেন্টে বিভিন্ন দুর্যোগের ছবি এঁকেছি। ভূমিকম্পের, ঘূর্ণিঝড়, আগ্নেয়গিরি, অগ্নিকাণ্ড ইত্যাদি দুর্যোগ। দুর্যোগ হলো এমন একটি গুরুতর সমস্যা যা স্বল্প বা দীর্ঘ সমস্যার জন্য ঘটে এবং ব্যাপক মানসিক, বস্তুগত, অর্থনৈতিক বা পরিবেশগত ক্ষতির কারণ হয়ে ওঠে, যা ক্ষতিগ্রস্ত সম্প্রদায় বা সমাজের নিজস্ব সম্পদ ব্যবহার করেও মোকাবিলা করার সক্ষমতাকে ছড়িয়ে যায়। দুর্যোগকে প্রাকৃতিক দুর্যোগ, মানব সৃষ্ট দুর্যোগ এবং হাইব্রিড দুর্যোগে শ্রেণীবদ্ধ করা হয়। মানুষ সৃষ্ট দুর্যোগকে প্রযুক্তিগত বিপর্যয়, পরিবহন দুর্ঘটনা, পাবলিক প্লেস ব্যর্থতা এবং উৎপাদন ব্যর্থতার মধ্যে শ্রেণীবদ্ধ করা হয়। এখানে দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ প্রস্তুতি, পুনর্বাসন, উদ্ধার, দুর্যোগ প্রশমন। আসসালামু আলাইকুম। সুন্দর হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। যাও, কি তৈরি করেছ? ডিজিটাল কন্টেন্ট, ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ডিজিটাল কন্টেন্ট তৈরি করেছো। আচ্ছা কি বিষয় তৈরি করেছো? কি? হ্যাঁ, প্রকৃতির 6টি ঋতু নিয়ে। হ্যাঁ, তোমাদের কন্টেন্টটা উপস্থাপন করো। গ্রীষ্মে প্রচণ্ড গরম থাকে পরিবেশ। এই সময় সূর্যের তাপে নদী নালা খালবিল শুকিয়ে যায়। সূর্যের প্রখর তাপে গাছের পাতা ফ্যাকাশে হয়ে ওঠে এবং মাঠ ঘাট রোদের তাপে ফাটা হয়। প্রখর রোদে মানুষ ছাতা নিয়ে বের হয়। গ্রীষ্মকাল গরম হলেও এই মাসকে বলা হয় মধু মাস। এই মাসে কাঁঠাল, আম, লিচু, জাম ইত্যাদি হয়। 2. বর্ষাকাল, গ্রীষ্মের শেষে বর্ষা আসে। বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, প্রকৃতি সতেজ এবং জীবন্ত দেখায়। আকাশে রঙিন রংধনু দেখা যায়, রাস্তাঘাট জলবদ্ধ হয়ে পড়ে। বর্ষাকালে ধান, আখ, ডাল এবং তুলার মতো খরিফ ফসল হয়। পদ্ম, গাঁদা, জুঁই ইত্যাদি সুন্দর ফুল বর্ষাকালে ফোটে ইত্যাদি। কাল, বর্ষা শেষে শরৎ এ প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে। আকাশে বুকে ভেসে বেড়ায় পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা।
মাঠে মাঠে ধানের খেতে খেতে রোদ যেন ছোট শিশুদের মতো লুকিয়ে খেলে। মাঠে ঘাটে কাশফুলে দোলা 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 আর মাটিতে কই এর মতো ছড়িয়ে পড়া শিউলি ফুলের গন্ধ। চারিপাশে ঘাস ফুলের মেলা বয়। ঠিক আছে, ঠিক আছে। তৈরি করেছ ডিজিটাল কন্টেন্ট কি বিষয়ে, মানে কি সম্পর্কে? বিভিন্ন পেশা সম্পর্কে। হ্যাঁ, তোমার কন্টেন্টটা তুমি উপস্থাপন করো। ডিজিটাল কন্টেন্ট বিভিন্ন পেশা, কৃষকদের নিয়ে কিছু কথা। কৃষিকাজ হলো একটি শিল্প যা অর্থনীতির একটি বৃহত্তম স্তম্ভ। তাই কৃষকেরাই হলো মানব সভ্যতার প্রতিষ্ঠাতা। কৃষকরা হলো আমাদের অন্নদাতা, যারা রোদ বৃষ্টি বজ্রপাতের উপেক্ষা করে আমাদের মুখে চোখকে আমরা ছোট করে দেখবো না, তাদেরকে সম্মান করব আমরা সবাই, কারণ ওরা কাদা খাচ্ছে তবেই না অর্থনীতির চাকা ঘুরছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক থাকলে দেশ থাকবে, তাই ওদের সম্মান করুন। সোনার ফসল ফলানোর জন্য ওরা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য খাদ্য যোগায়। একটিবার ভাবো তো, কৃষকরা না থাকলে আমাদের খাদ্য যোগাতকে, তাই প্রত্যেকটা পেশাকে আমাদের সম্মান করতে হবে। শিক্ষক শিক্ষিকা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা বলি না কেন হলেন আদর্শ জাতি গঠনের কারিগরি পিতামাতা পরে শিক্ষকের মর্যাদা। তারা অক্লান্ত পরিশ্রমে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। শিক্ষক আমাদের সারা জীবন অনুপ্রাণিত করে যান। শিক্ষককে সম্মান করতে হবে আমাদের সবাই। ডাক্তারকে নিয়ে কিছু কথা। ডাক্তার হলো যারা মানুষের রোগ নির্ণয় করে, তারা হলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমারও ইচ্ছা বড় হয়ে ডাক্তার হবো। ডাক্তার যদি না থাকতো তাহলে আমাদের রোগ নির্ণয় করতো কে? আমরা অসুস্থ হয়ে পড়তাম। তাই ডাক্তারকে আমাদের সম্মান করতে হবে, কারণ প্রত্যেকটা পেশায় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। পরিষ্কার কর্মীকে নিয়ে কিছু কথা। পরিষ্কার কর্মী সাধারণত রাস্তা ড্রেনগুলো পরিষ্কার করে থাকে। তারা যদি রাস্তা পরিষ্কার না করতো তাহলে আমাদের রাস্তায় কি নোংরা ময়লা আবর্জনায় ভরা থাকতো। পরিষ্কার কর্মীরা এগুলো পরিষ্কার করে বলে আমরা এখনো বেঁচে আছি। তাদের আমরা সর্বদা সম্মান করবো, পারলে তাদেরকে সাহায্য করবো, তাদের কখনো অবহেলা করবো না। প্রত্যেকটা পেশাকে সম্মান করবো। শেষ। তোমরা কয়টা পেশা এখানে উপস্থাপন করছো বলো তো? 4টা পেশা। 4টা পেশার সবাইকে সবসময় কি করতে হবে? সম্মান করতে হবে। প্রতিটা পেশাই কি সম্মানজনক। আচ্ছা, ঠিক আছে। তোমাদের উপস্থাপনার জন্য ওদেরটা কি কেমন হয়েছে সবার? ভালো। সবাই কি বিষয়গুলো বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে তাহলে।